হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস সাউদিয়া জান্নাতুল ডেইলি ব্লগ পেজ থেকে আজকে চলে আসলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো আপনারা আমার ব্লগের শুরুতেই বুঝতে পারছেন হয়তোবা যে আজকে আমি কেন এসেছি, কী কারণে এসেছি এবং কী কেনার জন্য এসেছি। তো আজকে বেসিক্যালি আমরা আমার ছোটো বোনের রিসেপশনের শাড়িটা কিনতে এসেছি। আর বোনেরই যে শুধু কিনবো আর কারো কিনবো না তা কিন্তু না। আর যেহেতু আমাদের রিসেপশনের থিমটা আমরা হচ্ছে একটু পেস্ট কালারের উপর রেখেছি, তো ভাইয়ারা আমাদেরকে সব পেস্ট কালারের যত কালেকশন আছে তাদের সবগুলো দেখানোর চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো এবং অনেক ভালো সার্ভিস দেয় আমাদেরকে। আমরা ম্যাক্সিমাম মার্কেটগুলো এখান থেকে করেছি। তো দেখেন পুরা হচ্ছে পেস্ট কালারের পুরা শাড়ির হিড়িক বানায় দিছে তারা একদম। তো আমরা এখানে শাড়িগুলো দেখছিলাম, মাশাআল্লাহ শাড়িগুলো অনেক সুন্দর। তো আমরা আসলে যে এরকম শাড়ি চাচ্ছিলাম ফাইনালি সেরকম শাড়ি পেয়ে গেছিলাম। তো এখানে আমার বোনকে একটু ট্রায়াল দেওয়া হচ্ছিল শাড়িগুলো গায়ে দিয়ে। তো মাশাআল্লাহ তাকে কিন্তু অনেক 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 বেশি সুন্দর লাগছিল শাড়িটাতে। তাই আপনারা কিন্তু সবাই কিন্তু দেখে আমার বোনকে অবশ্যই দেখে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন। তো আমরা আরও সুন্দরভাবে শাড়িটা দেখানোর জন্য ভাইয়া একটু হেল্প করছিল, যে কুচি করে দিয়ে একদম শাড়িটা পরে ঘোমটা মাথায় দিয়ে তাকে কী রকম লাগে আর কি। আমার বোন বরাবরই খুব সুন্দর মাশাআল্লাহ। তো আর এই শাড়িটাতে তো তাকে একদমই অন্যরকম লাগছে আর কি। তো আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আর এই দেখেন আমার টুকটুকে নতুন বউটা কেমন লাগছে তাকে একটু দেখে কিন্তু অবশ্যই অবশ্যই জানাতে ভুলবেন না। আর এবং বলতেও ভুলবেন না যে তাকে কেমন মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো ছোটো বোনের কিনবো বড় বোনের কিনবো না, ব্যাপারটা কেমন হয়ে যাবে না। তো এখানে আমরা পাশাপাশি বড় বোনেরও দেখছিলাম। তো যেহেতু এই যে আমাদের থিম হচ্ছে শাড়ি এবং হচ্ছে পেস্ট কালার, তো আমরা তো সবাই পেস্ট কালারই দেখছিলাম। তো এখন আপনাদের সবার কথা হতে পারে, আপু শুধু ছোটো বোনের বড় বোনের কিনছেন, আপনি কি কিছু কিনছেন না? আরে ভাই, আমি তো বউয়ের আগেও সব কিছু কিনে ফেলেছি, মানে আমার সব কিছু কমপ্লিট। তো এখানে আমরা বোনের জন্য 3 পিস দেখার জন্য উপরতলায় চলে গেছি আর কি। তো আমার বোনের হচ্ছে গ্রিন কালারটা খুবই পছন্দ, তো বারবার গ্রিন দেখতেছিল। আর ওর এতগুলো গ্রিন 3 পিস আছে। তো আমরা সবাই মিলে বলছিলাম যে গ্রিন নেওয়ার আর কোনো দরকার নেই, এবার নতুন কিছু একটা ট্রাই করো, যেহেতু তোমার এখন বিয়ে হচ্ছে। আর মাশাআল্লাহ তো দেখতে সুন্দর, আপনারা সবাই দেখছেন। তো হচ্ছে ওকে যাই পড়ছিল না কেন খুব সুন্দর লাগছিল। তো ফাইনালি আমাদের এটা খুব পছন্দ হয়েছে এবং ওকেও পছন্দ করিয়ে নিয়েছি। তো এটাই ছিল আমাদের ফাইনাল 3 পিসটা। তারপর আমরা জুয়েলারি দেখার জন্য উপরে চলে গেছি। যদিও বা ও বিয়েতে রিসেপশনে প্রত্যেকটাতে গোল্ড পরবে, তারপরেও শাড়ি অনুযায়ী মনে হয় যে ডায়মন্ড কাটের কিছু জুয়েলারি হলে ভালো হয়। আর ভাই রে ভাই, সেদিন নিশাতে এত বেশি ভিড় ছিল যে আমরা মানে ঢোকাঢুকির কোনোটারই টাইম পাচ্ছিলাম, মানে কোনো জায়গা পাচ্ছিলাম না। আর এখানে ওইদিকে ভিড় দেখে জুয়েলারির ওখানে আমরা একটু চুড়ি দেখতে চলে আসি বড় বোন আর আমি। তো ফাইনালি বড় বোন একজোড়া চুড়ি নিয়েও নিয়েছে। বড় বোনকে চুড়িগুলোতে কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু আমি চুড়ি নিতে পারিনি। তারপর হচ্ছে চলে গেলাম বোনের আবার সেই ডায়মন্ড কাটের জুয়েলারিগুলো দেখার জন্য। দেখার পরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম সিম্পলি। তারপর চলে গেলাম ছোট ভাইয়ের জন্য তার একটা পাঞ্জাবি সিলেক্ট করার জন্য। ভাই রে ভাই, আমাদের মেয়েদের যত সময় লাগেনি তার চেয়ে দ্বিগুণ সময় লেগেছে আমার ভাইয়ের এই একটা পাঞ্জাবি কেনার জন্য।